হঠাৎ করে একটা ঘটনায় বিশেষ বিশেষ কারণে একটা করে প্রতিবাদ করলাম আমার প্রয়োজন মতন। পশ্চিমবঙ্গের ঘটনা ঘটেই চলেছে, কিন্তু প্রয়োজন মতন আমি একটা ঘটনায় প্রতিবাদ করলাম, বাকি ঘটনা চলতে থাকলেও এটা না করে একটা স্থায়ী এবং সার্বিক সমাধানের রাস্তা পশ্চিমবঙ্গ সরকারের ভাবা উচিত বলে মনে করি। সেই হিসাবে অনেক প্রস্তাব আমি এর আগেও দিয়েছি, আজও দিচ্ছি। সেটা হচ্ছে যে পশ্চিমবঙ্গ সরকার পরিযায়ী শ্রমিকদের জন্য বিশেষ পরিচয়পত্র ইস্যু করুক, যেখানে তাদের ডিটেলস থাকবে, যাতে কোথাও বিপদে পড়লে সেই স্থানীয় এলাকার পুলিশের সঙ্গে সেখানকার পুলিশ বা প্রশাসন যোগাযোগ করতে পারে। এক। 2 নম্বর, কোন কোন রাজ্যে আমাদের পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকের সংখ্যা বেশি, সেই সব রাজ্যে একটা করে অফিসার নিয়োগ করা হোক, যাতে পরিযায়ী শ্রমিক সেখানে বিপদে পড়লে তাদের সঙ্গে যোগাযোগ করতে পারে। নাহলে এরকম হঠাৎ করে একটা ঘটনা হঠাৎ করে ঘটনা ঘটেই চলেছে, আমি তার মধ্যে কোনটা একটা ঘটনায় উল্লেখ করে সেটা নিয়ে একটা প্রতিবাদ করলাম, হল্লা করলাম, বাজার গরম করলাম, সেটা যেমন একটা দিক। আমি বলতে চাইছি যে স্থায়ী সমাধানের জন্য পশ্চিমবঙ্গ সরকারের ভাবা উচিত। পশ্চিমবঙ্গ সরকার যেগুলো করছে সেগুলোর পিছনে কোনো স্থায়ী সমাধানের রাস্তা আমি দেখতে পাচ্ছি না। পশ্চিমবঙ্গে কত পরিযায়ী শ্রমিক, কোন জেলার কত পরিযায়ী শ্রমিক, তার তালিকা নেই। সেটা তারা কোথায় আছে, সেই রাজ্যগুলোর নাম আমরা কেউ জানি না। সেই রাজ্যের রাজধানী তো আছে প্রত্যেকটা রাজ্যের, সেই রাজ্যের রাজধানীতে আমাদের তো অফিসারের অভাব নাই। তাদেরকে বিশেষভাবে সেই সমস্ত পরিযায়ী শ্রমিকদের ভালো মন্দে যাতে তাদেরকে ব্যবহার করা যায়, তাদেরকে যাতে তারা যাতে নজর দেয়, তার জন্য একটা করে অফিসার নিয়োগ করা হোক, ইমিডিয়েট নিয়োগ করা হোক। নাহলে আমি দেখতে পাচ্ছি বিশেষ ঘটনায় আমরা চিৎকার করলাম, টিভির পর্দায় চলে এলাম। আপনাদেরকে যে মিমের মুখপাত্র বলেছে, মিম যদি চাই তাহলে আমার সঙ্গে আসতে পারে, যদি না চাই আমার কিছু যায় আসে না। বাংলার 2,82,00,000 মুসলমান ভোট, তারা কেউ মিমের আসাদুল্লাহ ওয়াইসিকে দেখে এখানে জীবনযাপন করে না। আর আসাদুল্লাহ ওয়াইসির দল গত 2021-এ একজন আলিগড় বিশ্ববিদ্যালয়ের ছাত্র সাজ্জাদ তাকে আমার বিরুদ্ধে প্রার্থী করেছিল। তার জামানত খোয়া তো গেছেই, মাত্র 5,000 ভোট পেয়েছে। তাদের আবার অত দাম্ভিকতা কি আছে? বাংলায় যদি তারা রাজনীতিতে খাতা খুলতে চায় তাহলে হুমায়ুন কবিরের সঙ্গে আসতে হবে, আর না হলে ওই হায়দ্রাবাদের মুখপাত্র ওখানেই পানি খাক আর জল খাক আর বসতে